একেবারে রাজরানীর মতো জীবনযাপন করেন নীতা আম্বানি। মুকেশ পত্নীর রান্না করার জন্য একটা লোক, আবার খাবার সঠিক সময় দেবার জন্য আরেকটা লোক থাকে। কিন্তু আপনি এটা জানলে আশ্চর্য হবেন যে মুকেশ আম্বানির বাড়ির কাজের লোকেরা নীতা আম্বানিকে ম্যাডাম বলে ডাকেন না, আর যা বলে ডাকে তা শুনলে রীতিমতো থ হয়ে যাবেন। প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। কিন্তু জানেন কি, নীতা আম্বানিকে কেন এই নামেই ডাকেন আম্বানি বাড়ির চাকরেরা? এর পেছনে কি এমন কারণ লুকিয়ে রয়েছে? তাহলে চলুন এই অবাক করা কারণটা জেনে নিই। মুকেশ আম্বানি হলেন ভারত তথা এশিয়া তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ কোটিপতি ব্যবসায়ী। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ব্যবসা। বছরে তার কোম্পানির আয় 1000 কোটি টাকার উপরে থাকে। তিনি এবং তার স্ত্রী নীতা আম্বানি সব সময় তাদের লাইফস্টাইল নিয়ে চর্চায় থাকেন। স্বাভাবিকভাবেই যারা বিশ্বের ধনীতম অবস্থানে রয়েছেন তাদের জীবনযাপনের বিলাসিতা সাধারণ মানুষকে অবাক করবে। মুকেশ আম্বানির থেকেও বিলাসবহুল জীবনযাপন করেন তার স্ত্রী নীতা আম্বানি। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড়, অলংকার, মেকআপ সামগ্রীর দাম কার্যত আকাশ ছোঁয়া। এহেন নীতা আম্বানিকে তাদের বাড়ির কাজের লোকেরা কি নামে সম্বোধন করেন জানেন? মুকেশ আম্বানির স্ত্রীকে তারা ম্যাডাম বলেন না, ডাকেন এক অন্য বিশেষ নামে। মুকেশ আম্বানি তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে থাকেন মুম্বাইয়ের অ্যান্টিলিয়া হাউসে। এই বাড়ি পৃথিবীর সবথেকে দামি বাড়ির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বাইয়ের বাকিংহাম প্যালেসের পর মুকেশ আম্বানির বাড়িটিকেই দামি বলে বিবেচনা করা হয়, যার বাজার দর হলো 1500 কোটি টাকা। এত বড় বাড়ির দেখভালের জন্য শয়ে শয়ে কর্মী নিযুক্ত করেছেন মুকেশ আম্বানি। বিভিন্ন প্রতিবেদন মারফত জানা যায় মুকেশ আম্বানি বাড়িতে 600 জন কর্মচারী রয়েছেন। এই বাড়িতে প্রত্যেক কর্মচারীর জন্য বিশেষ সুযোগ সুবিধার বন্দোবস্ত রয়েছে। মোটা বেতনের পাশাপাশি তাদের আরও নানা সুযোগ সুবিধা দেন আম্বানিরা। শোনা যায় প্রত্যেক কর্মচারীকে নাকি মাসে 2 লক্ষ টাকা বেতন দেন মুকেশ আম্বানি। সেই সঙ্গে বীমার ব্যবস্থা ও কর্মচারীদের ছেলে মেয়েদের বিদেশে পড়ানোর সুযোগ সুবিধাও দেন। মুকেশ এবং নীতা কখনো তাদের বাড়ির কর্মচারীদের কাজের লোকের নজরে দেখেন না। তারা একে অপরের সুখ দুঃখের অংশীদার। অ্যান্টিলিয়া হাউসের কর্মচারীরা নীতা আম্বানিকে যে নামে ডাকেন তা জেনে চমকে উঠেছেন নেটিজেনরা, কারণ তারা নীতা আম্বানিকে ম্যাডাম বলে সম্বোধন করেন না, আবার মুকেশ আম্বানিকে স্যারও বলেন না। তাহলে কি নামে তাদের সম্বোধন করেন জানেন? মুকেশ আম্বানির স্ত্রীকে তারা বৌদি বলেই ডাকেন, আর মুকেশকে দাদা বলে সম্বোধন করেন। এতে মুকেশ কিংবা নীতার কোনো আপত্তি নেই। বাড়ির চাকরদের প্রতিও ভীষণ সহানুভূতিশীল মনোভাবের প্রদর্শন করেন আম্বানি পরিবারের সদস্যরা। বলতে গেলে মুকেশ এবং নীতার কাছে তাদের বাড়ির কর্মচারীরাও যেন পরিবারের সদস্য। প্রিয় দর্শক, এতক্ষণ তো শুনলে নীতা আম্বানিকে কেন ম্যাডাম বলা হয় না সে কথা, কিন্তু আপনি কি জানেন মুকেশ আম্বানির বড় ছেলের নাম কি? এ তুহিন আম্বানি, বি আকাশ আম্বানি, সি অনন্ত আম্বানি। বন্ধুরা, সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।